রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই, মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই। সঙ্গত কারণেই সবার খুব মন খারাপ। রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন, প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন, উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে অবদান, আপসহীন অবদান, সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই খারাপ সময়েও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার, এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই, তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে, এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি, যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আমার কথার আবারও পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে এসেছি, যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে, সেটা হয়তো 2014, 18 বা 24, কিংবা তারও পেছনে যদি যাই 1996 সালের ফেব্রুয়ারি, কিংবা 1986, 1988-র মতো একটা নির্বাচন হবে। এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন, তার মায়ের জন্য দোয়া, তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, এগুলো আছে। কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না। তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সবকিছু তিনি প্রকাশ করতে পারছেন না। এবং শেষ লাইনটি হচ্ছে, এই যে রাজনৈতিক পরিস্থিতি, মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই, মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই। News Vision Digital Multimedia.